হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। সরি, এটাকে মিনি ব্লগ বলবো না, এটা একটু বড় ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনজন মিলে বাইক স্টাইক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে গণেশ চতুর্দশী, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে। আমরা যেহেতু গুজরাটে থাকি, তো গুজরাটেও গণেশ ঠাকুর হয়। আমাদের বাঙালি মানে কলকাতাতেও এখন তো অনেক গণেশ ঠাকুর হয়, মানে অনেক গণেশ ঠাকুর উঠে গণেশ চতুর্দশীতে। এমনিতেই তো উঠে, কিন্তু এখন আরও ভালো করে উঠে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে। আর এখানে রাস্তাতে অনেক ভিড় লেগেছিলো, ফলে আমরা তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি, কেননা ভিড় মানে। আর আমার পরি যে আছে না, পরি আগের সিটে বসে আছে তার বাবার সাথে। আর আমি বলছি যে আর কত দূর, প্রায় আধা ঘন্টা জার্নি করে, মানে বাইকে করে জার্নি করে পৌঁছে গেছি। তারপরেই আমার বর গেল গাড়ি পার্কিং করতে, বাইক পার্কিং করতে। তারপরে এখানে আমার বর আর আমার পরি চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে অনেক মেলা টাইপের বসেছিল, বাদাম ভাজা, অনেক খেলনা, চকলেট সব বসেছিল। চকলেট দেখে কার না লোভ হয় বলো, তেমন আমারও হয়। তো দেখতে পাচ্ছ এখানে এমনিতে এখানে অনেক ভিড় লেগেছিলো, যেহেতু তোমাদেরকে ভালো করে আমি ভিডিওটা করে দেখাতে পারিনি, কেননা অনেক ভিড় লেগেছিলো। তো ফোন ভালো করে ধরা হচ্ছিল না হাতে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পরি তার বাবার সাথে জাডে, ও শুধু দেখে রে সবাইকে যে কি হচ্ছে এখানে। তারপরে ও তো গণেশ ঠাকুর দেখে ও তো ওখানে থেকে আসছিল না গণেশের পাশ থেকে। আমি বলছি তো ওখানে রেখে চলে আসবো। আর দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর গণেশ ঠাকুর উঠেছে, সবাই কত সুন্দর, তাই না? এক নম্বর একেবারে, যাকে বলে সেই লাগছে। তো দেখতে পাচ্ছি এখানে। আর এখানে যেহেতু অনেক ভিড় ছিল, তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম। তো আমি বলছিলাম যে এখানে কোন গণেশ ঠাকুর আছে, মানে ওটা যেহেতু গণেশ ঠাকুরটা অনেক বড়, তো এই সিঁড়ি দিয়ে চেপে করে তখন আবার উপর থেকে দেখা যাবে, যারা ভালো করে ভিউ নিতে চায়। তা আমরা তো বাইরে থেকে নিয়ে নিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছ। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখানে মেলা দেখতে। তারপরে এখানে আমার পরীকে অনেক ঘুম আসছিল, ও তো নাক টাক কচলে একদম একাকার। তারপরে দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চাদের খেলনাও আছে, খুব সুন্দর সুন্দর খেলনা। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে আমি আর পরি মিলে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে আমার হাজব্যান্ড বাইক আনতে যাচ্ছিল, মানে পার্কিং থেকে। দেখতে পাচ্ছি এখানে ও নিয়েও চলে এসেছে বাইক। আর যেহেতু এখন রাত অনেক হয়ে যাচ্ছে, তো এখন বাইরে থাকাটা অতটা সেফ না। আর যেহেতু ছোটো বাচ্চা আছে না, তো ওকেও ঘুম আসছিল অনেক, তো বাইরে মানে বাইকের সামনের সিটেই বসবে। তো সে আবারও ওখানে বসেছে, ও আমার পাশে আর আসবে না। তো যাই হোক, ব্লগ এইটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নেক্সট ব্লগের জন্য গুড নাইট।